12 দিনের আগুন, 3 দফা পারমাণবিক হামলা আর প্রতিশোধের 22 দফা ক্ষেপণাস্ত্রের ঢেউ। তেহরানের আকাশে যখন আগুন ঝরছিল তখনই জন্ম নিচ্ছিল এক নতুন বাস্তবতা, যেখানে বোঝানো হচ্ছিল ইরান এখন শুধু প্রতিরোধ করছে না, আগ্রাসন ঠেকাচ্ছে পূর্ণ শক্তিতে। আর সেই বিষয়ে এবার মুখ খুলে বললেন ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার। তিনি জানান, ইরানের শক্তি এখন এমন পর্যায়ে আছে যেখানে শত্রুরা ভুল করতে ভয় পায়। যুদ্ধ থেমেছে, কিন্তু তার ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে তেহরানের আকাশে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর যখন সবাই ভাবছিল আরেক দফা হামলা আসছে, তখনই ইরান জানিয়ে দিল তারা প্রস্তুত, এবং এই প্রস্তুতি যেন থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানান, শত্রুরা এখন আর ভুল করতে সাহস পায় না। মুসাভির এই বার্তা শুধু সামরিক নয়, বরং এটি এক কূটনৈতিক হুঁশিয়ারি, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ঘাঁটি, প্রতিটি জবাব যেন একটি রাষ্ট্রের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। 13 জুন ইসরায়েল শুরু করে একতরফা যুদ্ধ, টার্গেট করে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকা। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়, আর ঠিক তখনই ইরানের জবাব হিসেবে আসে অপারেশন ট্রু প্রমিস 3। IRGCর অ্যারোস্পেস ফোর্স চালায় 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ, ধ্বংস হয় দখলকৃত শহরগুলোর সামরিক ঘাঁটি। এমনকি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদেও হামলা চালায় ইরান। সবশেষ 24 জুন যুদ্ধ থামে, কিন্তু স্পষ্ট হয় একটি বার্তা, আর তা হলো ইরান এখন আগ্রাসনের জবাব দিতে শুধু প্রস্তুত নয়, সক্ষমও। IRGC গ্রাউন্ড ফোর্সের ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানান, ইরানের প্রস্তুতি এখন এমন পর্যায়ে যেখানে শত্রুরা আগ্রাসনের চিন্তা করতেও ভয় পায়। তিনি জানান, এই প্রস্তুতি শুধু সাময়িক নয়, বরং এটি ইরানের স্থায়ী কৌশল, আর এই কৌশলই এখন ইরানের নিরাপত্তার মূল ভিত্তি, যেখানে প্রতিরক্ষা মানেই প্রতিরোধ। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রস্তুতি এখন শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক বার্তা, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ঘাঁটি, প্রতিটি জবাব একটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মুসাভি জানান, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ ভুল করলে তার মূল্য দিতে হবে। এই বার্তা এখন পৌঁছে গেছে ওয়াশিংটন, তেল আবিব এবং কাতারের ঘাঁটিতে, যেখানে বোঝানো হচ্ছে এটি শুধু প্রতিশোধ নয়, বরং একটি কৌশলগত প্রতিরোধ, যা আগ্রাসনকে থামিয়ে দেয় প্রস্তুতির শক্তিতে। মুসাভির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর এক অদৃশ্য বার্তা। ইরান এখন আর আগ্রাসনের শিকার নয়, প্রতিরোধের প্রতীক। এই প্রস্তুতি, এই কৌশল, এই প্রতিশোধ, সব মিলিয়ে তেহরান এখনো দাঁড়িয়ে আছে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতায়, যেখানে যুদ্ধ থামাতে হয় আগেই, কারণ ইরান এখন ভুলের সুযোগ দেয় না। কাজিয়া অহনা, নিউজ 24।